আসসালামু আলাইকুম। আমরা আজকে DJI মিনি 2 এর যে ফ্লাই মোর কম্বো ভার্সনটা ওইটা আমরা আনবক্সিং করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটার প্রাইস সবসময় আপ ডাউন করে, তবে 60 থেকে 65-র মধ্যে ইনশাল্লাহ থাকবে। তো প্রথমে এই দেখছেন আমি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে এই বক্সটা কিনেছি। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে ফ্লাই মোর কম্বোটা কিনেছি। ফ্লাই মোর কম্বোটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। আপনারা যদি কখনো কিনতে যান তাহলে আগে আপনারা অবশ্যই তাদেরকে ফোন করে তারপরে যাবেন। সবসময় অ্যাভেলেবেল থাকে না, বিশেষ করে ফ্লাই মোর কম্বোর চাহিদাটা একটু বেশি থাকে। তো লেটস স্টার্ট দ্য আনবক্সিং ভিডিও। প্রথমে তাদের একটা সেলস রিসিপ্ট। ও এখানে একটা কথা বলে নেই, যারা এই ফ্লাই মোর কম্বো অথবা DJI মিনি 2 অথবা এইসব ড্রোন যারা কিনে তারা নর্মালি আপনাদেরকে কোনো সেলস রিসিপ্ট দিবে না। একমাত্র কারণ হচ্ছে তারা এগুলো লিগেলি অনেকাংশে একটা ঝামেলা আছে। বাংলাদেশের মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এগুলো অনুমতি নিতে হয়, কিন্তু এখন যেহেতু অনুমতি নেওয়া যাচ্ছে না সেজন্য তারা আপনাকে কোনো সেলস রিসিপ্ট দেবে না। তবে 10 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, যেটা যদি আপনার ড্রোনটার 10 দিনে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আগে এটা খুলেছি, যেহেতু একটা টেস্টিং পারপাসে তাদের শপের মধ্যে এটা একটা টেস্ট করতে হয়। তো তবুও আপনাদের সুবিধার্থে আমি এই কম্বোটা প্যাকেজটা আবার আনবক্সিং করছি। এই প্যাকেজটা হবে চারপাশে এরকম এখানে ড্রোনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার যদি ড্রোনটা 249 গ্রামের বেশি হয়, এই যে 249 গ্রাম, 249 গ্রামের বেশি যদি আপনার ড্রোনটা হয় তাহলে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। আর 249 গ্রামের মানে 50 গ্রামের নিচে, 249 গ্রাম অথবা তারও যদি নিচে হয় তাহলে অনুমতি নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে সেটা টয় ক্যাটাগরিতে পড়ে যায়। সারা বিশ্বে টয় ক্যাটাগরির কোনো অনুমতি লাগে না। বাট এটা অনেক ভালো একটা প্যাকেজ আমি মনে করি বিগিনারদের জন্য। আচ্ছা, আমরা এটা খুলি। যখনই খুলবেন তখন দেখবেন একটা সুন্দর ব্যাগ আছে। ফ্লাই মোর কম্বোর সাথে ব্যাগ আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে ব্যাগ আছে কিনা জানি না, তবে ফ্লাই মোর কম্বোর সাথে একটা ব্যাগ থাকে। আর ব্যাগটা খুবই প্রিমিয়াম দেখতে। এই ব্যাগটাকে আপনারা সবসময় সব জায়গায় ক্যারি করতে পারবেন। তারা এটা ক্লেম করছে এটা ওয়াটারপ্রুফ, বাট আমি জানি না ওয়াটারপ্রুফ কিনা। তবুও আর ব্যাগের ভিতরে আর কিছু নেই, সব কিছু ফ্লাই মোর কম্বো ব্যাগের ভিতরেই আছে। ঠিক আছে, আমরা স্টার্ট করি আবার ভিতরে কি আছে দেখার জন্য। সামনে একটা পকেট আছে, না পকেটে কিছুই নেই। আর ভিতরের প্যাকেটটা খুলি। আচ্ছা, ভিতরে অনেক কিছু আছে জিনিসগুলো। তার মধ্যে প্রথমত হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রোন। এটা হচ্ছে ড্রোনটা মিনি 2। এটা হচ্ছে মিনি 2 ফ্লাই মোর কম্বো এডিশন। আমি মিনি 2 প্রথমে এই ড্রোনটা এক সাইডে রাখলাম। আর কি আছে দেখি। তারপর এটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা হচ্ছে এই মিনি 2-র কন্ট্রোলারটা হচ্ছে এরকম, মোটামুটি ম্যাভিক মিনি 2 অথবা এয়ার 2 এর মতো কন্ট্রোলারটা কিছুটা। মিনি 1 মানে যে শুধু মিনিতে এই কন্ট্রোলারটা এরকম ছিল না, মিনিটেতে কন্ট্রোলারটা ছিল আর একটু অন্যরকম, বাট এখানে একটু ইমপ্রুভ করা হয়েছে। এটা হচ্ছে কন্ট্রোলার। আচ্ছা, এটাও সাইডে রাখলাম। তারপর আর কি আছে দেখি। একটা বক্স আছে, বক্সের ভিতরে কি আছে। আচ্ছা, এখানে বক্সের ভিতরে একটা ব্যাটারি প্যাকেজ আছে। ব্যাটারি প্যাকেজের মধ্যে 3টা ব্যাটারি থাকে। একটা হচ্ছে এই ড্রোনের ভিতরে, আর 2টা হচ্ছে টোটাল আপনাদের 3টা ব্যাটারি পেয়ে যাবেন। এখানে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি 25, তারা ক্লেম করছে 30 মিনিট, বাট 30 মিনিট সর্বোচ্চ যাবে না। আপনার ফ্লাইং মোডের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু এটা ফ্লাই করতে পারবেন। তো এটা নর্মালি 25 মিনিট পর্যন্ত এমনি ব্যাকআপ দেয়। 3টা ব্যাটারি যেহেতু, সেজন্যই আমি ফ্লাই মোর কম্বোটা নিয়েছি। তারপর হচ্ছে কিছু কেবলস। এটা মেবি আইফোনের জন্য, এটা টাইপ বি এর জন্য, আর এটার ভিতরে একটা কেবল আছে মেবি। হ্যাঁ, এখানে একটা টাইপ সি কেবল আছে। তো আপনার যে কোনো ফোনের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ডাটা কেবল, এটা দিয়ে ফাইল ট্রান্সফার করা যাবে, চার্জ দেওয়া যাবে। আর এটা হচ্ছে একটা চার্জার। এই চার্জারটা মোটামুটি কত মেগাবাইট, এটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, মানে মোটামুটি শক্তিশালী আছে এটা।
আচ্ছা যাক, এই সবকিছুই এখানে রাখলাম। এখন আমরা ড্রোনটা দেখব, ড্রোনটা আনফোল্ড করি। মিনিতে DJI মিনিতে কোনো স্ট্র্যাপ দেওয়া ছিল না, এটাকে মোটামুটি প্রোটেকশন দেওয়ার জন্য কোনো স্ট্র্যাপ দেওয়া ছিল না, কিন্তু এখানে স্ট্র্যাপ দেওয়া আছে একটা, ওই যে প্রপেলারগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য। ও আরও কিছু আছে এখানে আছে। ও এটা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা তো আপনারা জানেনই, এটা কেউ পড়বে না, তবুও আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরে কি কি আছে। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, অনেকগুলো কিভাবে আপনি ড্রোনটা ফ্লাই করবেন, কতটুক পর্যন্ত যেতে পারবে, অথবা এটার মধ্যে কি কি লেকিংস আছে, এটার মধ্যে কি কি সেন্সর, সব কিছু পেয়ে যাবেন এখানে। আচ্ছা এটাও সাইডে রাখলাম। তারপরে এইখানে হচ্ছে ফ্লাইমোর কম্বোর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এই প্রপেলারগুলো। নর্মালি আমরা ফ্লাইমোর কম্বোতে মিনি টুতে সাইডে অথবা সামনে অথবা পিছনে, কখনো এই সামনে পিছনে সাইডে কোনো ধরনের সেন্সর নাই, যেহেতু সেন্সর নাই সেহেতু যে কোনো সময় ক্র্যাশ করতে পারে, ঠিক বিশেষ করে এই প্রপেলারগুলো, সেজন্যই এই মিনি টু, মানে যারা বিগিনার্স তারা নর্মালি মিনি টু ফ্লাইমোর কম্বোটা কেনার চেষ্টা করবেন। আর এই ফ্লাইমোর কম্বোটা কিনলে আপনি এক্সট্রা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 6 জোড়া প্রপেলার এক্সট্রা পেয়ে যাবেন। তো 6 জোড়া সবগুলো তো একসাথে ভাঙে না। আর এই তো দুইটা জয়স্টিকগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য 2টা এক্সট্রা দেওয়া হয়েছে। আর এখানে একটা স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। স্ক্রু ড্রাইভারগুলো মিনি টুতে যেভাবে আমরা নর্মালি আপনি প্রেস করলে লেগে যেত, বাট এখানে স্ক্রু খুলে তারপরে আবার আপনাদেরকে প্রপেলারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা সব কিছু এক সাইডে রাখি, একটা সাইডে রাখি, কি আছে। আর এইটা হচ্ছে ড্রোন, এইটা হচ্ছে কেবলস। এই হচ্ছে ফুল প্যাকেজটা আপনাদের জন্য। এই ফুল প্যাকেজ, ড্রোন, চার্জার, এটা হচ্ছে ব্যাটারি, এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, প্লাস এটা একটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে। এই আপনি এখান থেকে যদি ফোন চার্জ দিতে চান অথবা ড্রোনে ডিরেক্টলি চার্জ দিতে চান, তাহলে এটা একটা পাওয়ার ব্যাংক হিসাবেও কাজ করবে। আর এইখান দিয়ে হচ্ছে টাইপ সি কেবলের পোর্ট, এই পোর্ট দিয়ে আপনি চার্জ করতে পারবেন। 3টা চার্জ হতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এই কী বলে অ্যাডাপ্টারটা মোটামুটি একটু পাওয়ারফুল। তো এখন আমরা ড্রোনটা আগে ড্রোনের যে কন্ট্রোলারটা দেখব। কন্ট্রোলারের ভিতরে আরও কি আছে। এই হচ্ছে এখানে মোবাইল অ্যাডজাস্ট করার জন্য একটা এটা কি বলে অ্যাডজাস্টার দেওয়া আছে, মোবাইল এখানে অ্যাডজাস্ট করবেন। আর এই হচ্ছে আপনাদেরকে বলছিলাম এই টাইপ সি কেবলস, এটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট হবে। আর এখানে পোর্ট দেওয়া আছে। এই হচ্ছে জয়স্টিক, এই জয়স্টিকগুলো এখানে রাখার ব্যবস্থা আছে। সবসময় না লাগিয়ে রাখতে চাইলে আপনি এখানে লাগাতে পারেন। এই হচ্ছে ঘটনা। তারপরে এটারও রাখি। এবার হচ্ছে মেইন আমাদের কাঙ্ক্ষিত ড্রোন, আমাদের ড্রোনটা। এই ড্রোনটা আমি খুলতে গেলে প্রথমে আমাকে স্ট্র্যাপটা খুলতে হবে। আচ্ছা এই স্ট্র্যাপটা খুলি। এটা স্টিকারগুলো, ড্রোনের সকল স্টিকারগুলো খুলে ফেলবেন, কারণ ড্রোন স্টিকারগুলো থাকলে হয়তো বা এটা ব্যালেন্স কন্ট্রোল করতে পারবে না। তো সেক্ষেত্রে ড্রোনের সকল স্পিকারগুলো খুলে রাখা ভালো। আচ্ছা এখন আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রোন। আমরা প্রথমে স্ট্র্যাপটা খুলব। স্ট্র্যাপটা এক পাশ দিয়ে এইভাবে খুলবেন, খুলে এই স্ট্র্যাপটা বের করে ফেলবেন। স্ট্র্যাপটা বের করে দেখবেন যে স্ট্র্যাপটা দেওয়ার মেইন কারণ হচ্ছে প্রপেলারগুলোকে প্রোটেকশান দেওয়া। প্রপেলারগুলো প্রোটেকশান যত ভালোভাবে থাকবে আপনার জন্য তত ভালো হবে। তো স্ট্র্যাপটাও এক সাইডে রাখি। এখন ড্রোনের যেই এটাকে হাত পা যাই বলা হয়, যে এগুলো আছে সেগুলো প্রথমে উপর থেকে 2টা খুলবেন, উপর থেকে 2টা, আর নিচ থেকে বাকি 2টা। এভাবে একটা হচ্ছে হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি খুলতে হয়। সো এখানে হচ্ছে এই ড্রোন, এই যে ড্রোন, এটা হচ্ছে ড্রোনটা। ড্রোনের ক্যামেরাটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ক্যামেরা গার্ড দেওয়া আছে। এই ক্যামেরা গার্ডটা আমরা এভাবে খুলে এই যে হচ্ছে সেই ড্রোনটা। এই ড্রোনের এটা হচ্ছে ক্যামেরা,
এই ড্রোনের স্পেসিফিকেশান বলতে আমরা ফ্লাইং টাইম তো বললাম। ফ্লাইং টাইমের ব্যাপারটা হচ্ছে আপনি 25 মিনিট অনায়াসে ফ্লাই করতে পারবেন। আর এই ড্রোনটা 4K আপ টু 60 FPS আপনি ভিডিও করতে পারবেন। আর 12 মেগাপিক্সেল ক্যামেরা, আর হচ্ছে 2.7K আর 1080 পিক্সেল তো থাকবেই। তো আর ড্রোনটা মোটামুটি 500 মিটার পর্যন্ত উপরে উঠাতে পারবেন, মানে আপনার নিচে ভূপৃষ্ঠ থেকে 500 মিটার উপর পর্যন্ত আপনি উঠাতে পারবেন। আর এটার একটা ডিজিআই ক্লেম করছে মিনি2তে আপনার ড্রোনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার্স, কিন্তু আপনার ব্যাটারি অতক্ষণ কাভার দিবে না। সো আপনি 10 কিলোমিটার্স পর্যন্ত যাওয়ার কোনো মানেই নেই। তবে একটা পরীক্ষাতে দেখা গেছে প্রায় 4.5 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, 4.7 এরকম কিলোমিটার যাওয়া আবার ফিরে আসা ওই এক ব্যাটারিতে কাভার করা যায়। ড্রোনটার মধ্যে কি কি আছে? ক্যামেরা আছে, এখানে 2টা সেন্সর আছে। আপনি উপর থেকে যত জোরেই ল্যান্ড করেন এটা আস্তেই ল্যান্ড করবে, কিন্তু সাইডে আপনাকে একটু সাবধানতার সাথে চালাতে হবে, কারণ সাইডে এবং সামনে পিছনে কোনো ধরনের সেন্সর নাই, সো ক্র্যাশ করার সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে মোটামুটি আনবক্সিং এই একটা ড্রোনের ফ্লাইমো কম্বোতে DJI মিনি2 এর ফ্লাইমোর কম্বোতে কি থাকে সেটা আপনাদেরকে দেখালাম। এই আবারও একটাবার আপনাদেরকে রিক্যাপ করে দেই। সেটা হচ্ছে একটা ড্রোন থাকবে, জয়স্টিক থাকবে এক্সট্রা, আর একটা কন্ট্রোলার থাকবে, তারপরে অ্যাডাপ্টার থাকবে মানে চার্জার অ্যাডাপ্টার, তারপরে কিছু ক্যাবলস, তারপর একটা স্ট্র্যাপ, আর এখানে হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে, আর এক্সট্রা প্রোপেলার্স অ্যান্ড স্ক্রু ড্রাইভার্স। এটা হচ্ছে আনবক্সিং ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।